রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সারস কোরআন পাঠ করে আনন্দিত হতে চায় যেরূপ তা নাজিল হয়েছে, তবে সে যেন ইবনে উম্মে আবদ অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদের কেরাতে পাঠ করে। তখন সে ছিল এক নিষ্পাপ বালক, তারুণ্যেও পদার্পণ করেনি। মক্কা নগরীর লোকালয় থেকে দূরে জনৈক কুরাইশি সর্দার উকবা ইবনে আবু মুয়াইতের বকরির পাল চড়িয়ে বেড়াতেন পাহাড়ের আঁকাবাঁকা আর সরু পথ ঘাটে। লোকেরা তাকে ইবনে উম্মে আবদ বলে ডাকত, তবে তার আসল নাম ছিল আব্দুল্লাহ আর পিতার নাম ছিল মাসউদ। এই কিশোর বালক নতুন নবীর নানান খবর শুনতে পেত। শুনত যে শেষ নবী নিজ বংশে আত্মপ্রকাশ করে নবুয়তের দাবি করেছেন, তবে নিজের বয়স স্বল্পতা এবং মক্কার লোকালয় থেকে দূরে থাকার কারণে ওই সব সংবাদকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। এর কারণ তাকে অতি প্রভাতে সকালের আলো ছড়িয়ে না পড়তেই বকরির পাল নিয়ে বেরিয়ে পড়তে হয়, আর সন্ধ্যা ঘনিয়ে এলেই ফিরে আসতে হয়। এই ছিল তার নিত্যদিনের কাজ। একদিন বকরি চড়াতে চড়াতে মক্কাবাসী এই বালক আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতে পেল দূর থেকে গাম্ভীর্যপূর্ণ বয়োজ্যেষ্ঠ দুই ব্যক্তি তার দিকে এগিয়ে আসছেন। দুজনই ভীষণ ক্লান্ত, খুবই তৃষ্ণার্ত। তাদের ঠোঁট আর গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। দুজন লোক এসে তাকে সালাম দিলেন এবং বললেন, হে বালক, আমাদের জন্য একটি বকরি দুধ দোহন করে আনো, যা দিয়ে আমরা তৃষ্ণা মেটাবো এবং গলা ভেজাবো। কিন্তু বালক জবাব দিল, এটা আমার পক্ষে সম্ভব নয়, কেননা আমি বকরির মালিক নই, বরং আমি এগুলো রাখাল মাত্র। লোক দুজন এই জবাব শুনে রাগ করলেন না, বরং তাদের মুখ দেখে বোঝা গেল এ কথা শুনে তারা খুশি হয়েছেন। এরপর একজন তাকে বললেন, ঠিক আছে, তাহলে এমন একটি বকরি দেখিয়ে দাও যার উপর এখনো কোনো পাঠা লাফিয়ে ওঠেনি। বালকটি এবার নিকটবর্তী একটি বকরির ছোট বাচ্চাকে দেখিয়ে দিল। লোকটি সেই বাচ্চা বকরিটিকে ধরে বিসমিল্লাহ বলে তার উলান নাড়াতে লাগলেন। কিশোর বালকটি বিস্ময় ভরা দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল এবং মনে মনে নিজেকে প্রশ্ন করল, যে বকরির উপর এখনো পাঠা চড়েনি সে কি কখনো দুধ দিতে পারে? কিন্তু কি আশ্চর্য, কিশোর বালকটি দেখতে পাচ্ছে বকরিটির উলান ধীরে ধীরে ওই লোকটির স্পর্শে স্ফীত হয়ে উঠল এবং প্রবল ধারায় পর্যাপ্ত পরিমাণে সেখান থেকে দুধ বের হয়ে আসতে লাগলো। অন্য লোকটি তখন মাটি থেকে কুড়িয়ে নিল একটি মাঝখানে ফাঁকা পাথর এবং সেখানে ধরার সঙ্গে সঙ্গেই সেটা দুধে পরিপূর্ণ হয়ে গেল। তারা দুজনেই সেই দুধ পান করলেন এবং আমাকেও তাদের সঙ্গে পান করালেন। কিন্তু আমি তখনও বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি যা দেখলাম তা কি সত্যি কিনা। অতঃপর যখন আমরা সকলেই দুধ পান করে পরিতৃপ্ত হলাম, তখন সেই বরকতময় লোকটি বকরিটিকে নির্দেশ দিয়ে বললেন, সংকুচিত হয়ে যাও। অমনি সঙ্গে সঙ্গে সেই উলান সংকুচিত হতে থাকলো। সংকুচিত হতে হতে একেবারে আগের মতো স্বাভাবিক হয়ে গেল। আমি এসব দেখে শুনে লোকটিকে বললাম, যে দোয়া পাঠ করে আপনি এ কাজ করলেন, আমাকেও এ দোয়া শিখিয়ে দিন। এ কথা শুনে তিনি আমাকে বললেন, তুমি এমন সৌভাগ্যবান কিশোর, ভবিষ্যতে যে সব কিছুই শিখতে পারবে। এটা ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ইসলামের সঙ্গে পরিচয়ের সূত্রপাতের কাহিনী। বরকতময় সেই লোকটি অন্য কেউ ছিল না, তিনি ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার সঙ্গেও অন্য কেউ ছিল না, তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তারা দুজনে সেদিন মক্কার পাহাড়ি পথে বেরিয়ে পড়েছিলেন তীব্র বিপদ এবং কুরাইশদের প্রচণ্ড নির্যাতনের কারণে। যেভাবে কিশোর বালকটির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ও তার সঙ্গীকে প্রচণ্ড ভালো লেগেছে এবং সে যেভাবে তাদের দুজনের ভক্ত হয়ে গেছে, একইভাবে নবীজি এবং তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বালকটির প্রতি মুগ্ধ হলেন। তার আমানতদারি ও সংকল্পে খুবই প্রীত হলেন এবং এগুলোকে তার কল্যাণকর ও উজ্জ্বল ভবিষ্যতের আভাস মনে করলেন। এরপর অল্প কিছুদিন পেরুতে না পেরুতেই ইসলাম কবুল করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং তিনি নিজেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সঁপে দিলেন তার খেদমতের জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার আন্তরিক ইচ্ছাকে কবুল করে নিজের খেদমতে নিয়োজিত করলেন। সেদিন থেকে ভাগ্যবান বালক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বকরীর সেবা ছেড়ে সকল জাতি ও সকল সৃষ্টির সর্দারের সেবায় নিয়োজিত হলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছায়ার মতো লেগে থাকতেন। বাড়িতে অথবা সফরে সব স্থানেই তিনি হতেন তার সঙ্গী। এমনকি বাড়ির ভেতরে ও বাহিরে উভয় ক্ষেত্রেই তিনি তার সঙ্গে থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালে সময় মতো তিনি তাকে জাগিয়ে দিতেন। তার গোসলের সময় তিনি পর্দা ও আড়াল করার ব্যবস্থা করতেন। বাড়ির বাহিরে যাওয়ার সময় তিনি তাকে জুতা পরিয়ে দিতেন এবং ঘরে প্রবেশের মুহূর্তে তিনি তার জুতা খুলে দিতেন। তিনি তার লাঠি এবং মেসওয়াক এগিয়ে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কামরায় প্রবেশ করতে চাইলে তিনিই প্রথম সেখানে ঢুকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে তার গৃহে অবারিত প্রবেশের জন্য অনুমতি দিয়ে রেখেছিলেন। তাকে আরও বিশেষ অনুমতি দিয়েছিলেন নিঃসংকোচে তার গোপনীয় বিষয়ে অবগতি লাভের। এ কারণেই তাকে বলা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহস্য বিশারদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বেড়ে উঠতে থাকলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে, হলেন তারই জীবন আদর্শের অনুসারী, গ্রহণ করলেন তার স্বভাব, তার চরিত্র ও গুণাবলী। জীবনযাপনের প্রতিটা ক্ষেত্রে তিনি তারই পদাঙ্ক অনুসরণ করলেন, যে কারণে তার সম্পর্কে মন্তব্য করা হতো আকৃতি প্রকৃতি চালচলনে আচার আচরণে প্রিয় নবীর সর্বাধিক নিকটতম সাহাবী তিনি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় সরাসরি তাঁর কাছে কোরআনের শিক্ষা লাভ করেন। ফলে সাহাবীদের মাঝে তিনি হয়ে ওঠেন সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ তেলাওয়াতকারী, কোরআনের অর্থ এবং ব্যাখ্যা সম্পর্কে সর্বাধিক জ্ঞাত, আল্লাহর দ্বীন ও শরীয়তের জ্ঞানে সর্বাধিক বিজ্ঞ। এ বিষয়ে সর্বাপেক্ষা প্রামাণ্য ঘটনা হল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরাফায় অবস্থানকালে তার কাছে কুফা অঞ্চলের জনৈক ব্যক্তি এসে বলল, হে আমিরুল মুমিনিন, আমি কুফা থেকে এসেছি। সেখানে এমন একজন মানুষকে দেখে এসেছি যিনি কোরআনের কপি করে থাকেন না দেখে, শুধু স্মৃতি থেকেই তিনি লিপিবদ্ধ করেন। এ কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এত বেশি রাগান্বিত হলেন যে, যা তিনি খুব কম সময়ই হয়ে থাকেন, তিনি ভীষণ ক্রুদ্ধ হয়ে জিজ্ঞেস করলেন, আরে সর্বনাশা, কে সেই লোক? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম শুনতেই তার ক্রোধ থেমে গেল। তিনি স্বাভাবিক হয়ে গেলেন। একসময় আপন অবস্থায় ফিরে এলেন এবং বললেন, আফসোস তোমার প্রতি, তুমি তার ব্যাপারে জানো না, অথচ এই কাজের জন্য তার চেয়ে বেশি যোগ্য আর কেউ আছে কিনা তা আমার জানা নেই। ঠিক আছে, তুমি দাঁড়াও, এ বিষয়ে আমি তোমাকে আরো কিছু কথা শোনাচ্ছি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতে থাকেন, কোনো এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতির ব্যাপারে আবু বকরের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। আমিও ছিলাম তাদের সঙ্গে। কথাবার্তা শেষ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে পড়েন। আমরা দুজনও তার সঙ্গে বের হলাম। হঠাৎ নজরে পড়ল এক অজ্ঞাত ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। আমরা বুঝতে পারলাম না কে সে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তার তেলাওয়াত শুনতে লাগলেন।
তিনি সেই তেলাওয়াতে মুগ্ধ হয়ে তার পরিচয় বুঝতে পেরে বললেন, কোরআন যেরূপ সারস ও প্রাণবন্ত রূপে নাজিল হয়েছে, ঠিক সেরকম পরে যদি কেউ আনন্দ পেতে চায় তাহলে তার উচিত ইবনে উম্মে আবদ অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদের কেরাতে তা পাঠ করা। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে শুরু করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাও, তুমিও চাও, তোমার চাওয়াও পূরণ করা হবে। তুমি দোয়া করো, তোমার দোয়াও কবুল করা হবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তখন আমি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলাম, অবশ্যই আমি তাকে তার দোয়া শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন বলার সুসংবাদটি শোনাবো। সেই হিসেবে সকালবেলায় আমি তার কাছে গেলাম এবং তাকে সুসংবাদটি দিলাম। আর তখনই বুঝতে পারলাম হযরত আবু বকর আমার পূর্বেই এসে কাজটি সেরে চলে গেছেন। আল্লাহর কসম, কখনো কোনো নেক কাজের প্রতিযোগিতায় আমি আবু বকরের আগে যেতে পারিনি। তিনিই সকল সময় আমাকে পেছনে ফেলে দিয়েছেন। আল্লাহর কিতাব কোরআনের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদের জ্ঞান ও পাণ্ডিত্য এমন পর্যায়ে উপনীত হয়েছিল যে তিনি বলতেন, সেই মহান আল্লাহর কসম যিনি ছাড়া কোনো মাবুদ নেই, কোরআনের যে আয়াতই নাজিল হয়েছে আমি জানি যে সেটা কোথায় নাজিল হয়েছে এবং কার ব্যাপারে নাজিল হয়েছে। আমি যদি জানতে পারি যে কোরআনের বিষয়ে আমার চেয়ে অধিক জ্ঞানী কেউ আছেন যার কাছে যাওয়া সম্ভব, তবে অবশ্যই তার কাছে পৌঁছে যাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিজের ব্যাপারে যা বলেছেন তাতে কোনো অতিরঞ্জন নেই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনায় রয়েছে তারই উৎকৃষ্ট প্রমাণ। কোনো এক সময় সফরে তিনি এক মুসাফির দলের সাক্ষাৎ পেলেন। রাতের গভীর অন্ধকার কাফেলাকে ঢেকে রেখেছিল আঁধারের কালো পর্দায়। ওই মুসাফির দলের মাঝে শামিল ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একজনকে নির্দেশ দিয়ে বললেন, ওদেরকে ডেকে জিজ্ঞেস করো কোথাকার এই কাফেলা। উত্তরে কাফেলা থেকে কোরআনের আয়াত ব্যবহার করে বলা হলো, অর্থাৎ বহু দূর প্রান্তর থেকে আগত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তোমাদের গন্তব্য কি? উত্তরে তিনি বললেন, অর্থাৎ প্রাচীন ঘর, মক্কার কাবা ঘর। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নিশ্চয়ই তাদের মধ্যে বড় কোনো জ্ঞানী রয়েছে। তিনি কাফেলার লোকদেরকে প্রশ্ন করে বললেন, কোরআনের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? উত্তরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার লোক মাধ্যমে জবাব দিলেন, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক, তাকে তন্দ্রা স্পর্শ করে না, নিদ্রাও না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করলেন, কোরআনের কোন আয়াতটি সর্বাধিক হিকমত ও প্রজ্ঞাপূর্ণ? জবাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার লোক মাধ্যমে জবাব দিলেন, আল্লাহ তাআলা ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনদেরকে দান করার নির্দেশ দেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, ওদের জিজ্ঞেস করো কোরআনের কোন আয়াতটি ব্যাপকতর। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার লোক মাধ্যমে জবাব দিলেন, কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাদের ডেকে বলো কোরআনের কোন আয়াতটিতে সর্বাধিক ভীতির সঞ্চার হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, তোমাদের আশার উপর ভিত্তি নয় এবং আহলে কিতাবদের আশার উপরও নয়। যে মন্দ কাজ করবে সে তার শাস্তি পাবে এবং সে আল্লাহ ছাড়া নিজের কোনো সমর্থক ও সাহায্যকারী পাবে না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করতে বললেন, কোরআনের কোন আয়াতটি সর্বাধিক আশা জাগায়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না।
নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের বিষয়ে এই রকমের পারদর্শিতা জানতে পেরে জিজ্ঞেস করতে বললেন, তোমাদের এই কাফেলার মাঝে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছেন? তখন কাফেলার সকলে মিলে জবাব দিল, হ্যাঁ, আল্লাহর মেহেরবানিতে তিনি আমাদের মাঝে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শুধু কেবল একজন শ্রেষ্ঠ বিশুদ্ধ তেলাওয়াতকারী, কোরআনী জ্ঞানে পারদর্শী আবেদ ও জাহেদই ছিলেন না, বরং একই সঙ্গে তিনি ছিলেন শক্তিশালী, আত্মপ্রত্যয়ী এবং যুদ্ধের ময়দানে সর্বাগ্রে ঝাঁপিয়ে পড়া একজন নির্ভীক মুজাহিদ। এটার প্রমাণ হিসাবে এতটুকু জেনে রাখাই যথেষ্ট যে তিনিই সর্বপ্রথম মুসলিম যিনি রাসূলের পর পৃথিবীর বুকে উচ্চ আওয়াজে কোরআন পড়েছেন। ঘটনাটি ঘটেছিল মক্কায়, যে সময় মুসলিমদের সংখ্যা ছিল সামান্য এবং শক্তিতে তারা ছিলেন দুর্বল। সেই সময় একদিন কয়েকজন সাহাবী একত্রিত হয়ে আফসোস করে বলতে লাগলেন, সত্যি খুব বেদনার কথা যে আজও পর্যন্ত কুরাইশদের লোকদেরকে উচ্চ আওয়াজে কোরআন পড়ে শোনানো গেল না। কে আছে এমন যে এই কাজটি করবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তাদেরকে উচ্চ আওয়াজে কোরআন পড়ে শোনাবো। তারা সকলে বলে উঠলেন, আমরা আপনার ব্যাপারে ভরসা পাই না। আমাদের প্রয়োজন এমন একজন মানুষ যার বংশ বড় এবং জনবলও বেশি, যারা তার হেফাজত করবে এবং কুরাইশদের ক্ষতি থেকে তাকে সুরক্ষা দেবে। তিনি বললেন, ঠিক আছে, তোমরা দেখো, কাজটি আমি করব এবং আল্লাহ আমাকে হেফাজত করবেন এবং ওদের ক্ষতি থেকে তিনি আমাকে বাঁচাবেন। তিনি চলে গেলেন মসজিদে। দুপুরের সময় তিনি মাকামে ইব্রাহিমে উপস্থিত হলেন। কুরাইশদের লোকজন কাবার আশেপাশে বসা ছিল। তিনি সেখানে দাঁড়িয়েই পড়া শুরু করলেন, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু। আল্লাহ দয়াময়, তিনি শিখিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, তিনি তাকে শিখিয়েছেন বর্ণনা। তিনি তেলাওয়াত করতেই থাকলেন। কুরাইশদের লোকেরা প্রথমে একটু চিন্তা করে বলল, আরে আশ্চর্য ব্যাপার, এই ইবনে উম্মে আবদ বলে কি? চুলায় জাগছে, সে তো দেখছি মুহাম্মদের ওই আনিত বাণী পড়ছে। তারা সকলেই মারমুখী হয়ে ছুটল তার কাছে এবং আঘাতে আঘাতে তাকে রক্তে রঞ্জিত করে ফেলল। কিন্তু তিনি তাদের মার খেতে খেতেও তেলাওয়াত অব্যাহত রাখলেন। আল্লাহর ইচ্ছায় এক পর্যায়ে গিয়ে তার তেলাওয়াত শেষ হলে তিনি রক্তাক্ত অবস্থায় সাহাবীদের মাঝে ফিরে এলেন। তারা এ অবস্থা দেখে বললেন, এটাই আমাদের আশঙ্কা ছিল। তিনি বললেন, আল্লাহর কসম, এই মুহূর্তে আল্লাহর দুশমনরা আমার চোখে যে পরিমাণ তুচ্ছ, ইতিপূর্বে তারা আমার কাছে আর কখনো এত তুচ্ছ ছিল না। তোমরা চাইলে আগামীকাল আমি আবারও এই কাজ করব। এ কথা শুনে সাহাবায়ে কেরামগণ বললেন, না না, আপনাকে আর এ কাজ করতে হবে না। আপনি তো তাদের শুনিয়েই এসেছেন যা তারা শুনতে চায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত কাল পর্যন্ত বেঁচে ছিলেন। যখন তিনি অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় উপনীত, তাকে দেখতে এলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি হযরত ইবনে মাসউদকে জিজ্ঞেস করলেন, আপনার কি সমস্যা? তিনি উত্তরে বললেন, আমার সমস্যা হলো আমার গুনাহ। তিনি আবার জিজ্ঞেস করলেন, আপনি কি চান? তিনি বললেন, আমার রবের রহমত ও করুণা চাই। হযরত উসমান বললেন, আপনি বাইতুল মাল থেকে বেশ কয়েক বছরের নাগরিক ভাতা গ্রহণ করছেন না, তাকে আপনার কাছে পৌঁছে দিতে বলবো? তিনি বললেন, সেগুলো আমার কোনো প্রয়োজন নেই। হযরত উসমান বললেন, আপনার পরে সেগুলো আপনার মেয়েদের কাজে লাগবে। খলিফার উপযুক্ত প্রস্তাবের ফলে তিনি খলিফাকে সরাসরি জিজ্ঞেস করলেন, আপনি কি আমার মেয়েদের ব্যাপারে অভাব ও দারিদ্রতার আশঙ্কা করছেন? আমি তো তাদেরকে প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পড়ার নির্দেশ দিয়েছি, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পড়বে সে কখনো ক্ষুধা ও দারিদ্র্যে পড়বে না।
যখন রাত হলো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মহান প্রভুর সান্নিধ্যে চলে গেলেন। তার জিহ্বা ছিল আল্লাহর জিকিরে সিক্ত এবং কোরআনের আয়াত তেলাওয়াতে সজীব ও প্রাণবন্ত। তার জানাজার নামাজে শরীক হলেন বিরাট একদল মুসলিম, যাদের মাঝে শামিল ছিলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। তাকে দাফন করা হলো মসজিদে নববীর নিকটবর্তী বাকি গুরস্থানে। আল্লাহ তাঁর কবরকে সার্বক্ষণিক রহমত ও করুণায় সিক্ত করে রাখুন। আমিন।